দেখেন, তাহলে যুক্তাক্ষর। ঠিক আছে, আমরা যুক্তাক্ষর পড়ছিলাম। তাহলে দেখেন, কাফ, কাফ আলিফ, কাফের সঙ্গে আলিফ জোড়া হয়েছে। কাফের সঙ্গে আমরা কাফ পড়েছি কেমন, কাফ পড়েছি এমনই। এখানে কাফ এসছে এমনই। এই যে আমি বলেছিলাম না যে এই এস মতো এরকমই কাফ আসতে পারে, তো এখানে এখানে এসছে। তাহলে এখানে কাফ এসছে এমনই কাফ। এই যে এমনই কাফ। আর আলিফ তো আমরা পড়েছি, আলিফ। তাহলে এই কাফের সঙ্গে আলিফকে জুড়ে দেওয়া হয়েছে কেমন ভাবে, এই কাফ এসছে, এর সঙ্গে আলিফকে জুড়ে দেওয়া হয়েছে। তাহলে কাফ আলিফ জোড়া হয়েছে। তারপরে দেখেন নুন আলিফ, নুন আলিফকে জোড়া হয়েছে। দেখেন, আমরা নুন পড়েছি এমনই নুন, আলিফ পড়েছি এমনই। তো নুনের এখান থেকে কেটে দেওয়া হয়েছে, এই এইটুকু এতটুকু অংশ নেওয়া হয়েছে, তাহলে কেমনই নুন হয়েছে এমনই, এর সঙ্গে আলিফকে জুড়ে দেওয়া হয়েছে। তাহলে নুন আলিফ। ঠিক আছে, এমন ভাবে প্রত্যেকটি অক্ষরকে জুড়েছে। আরেকটি বিষয় দেখেন, এই যে এই অক্ষরটা দেখাচ্ছি, দেখেন এই যে কাফ বা তা, এখানে তিনটে অক্ষর, কাফ বা তা। কাফ, বা নিচে এক নোক্তা, তার উপরে দু নোক্তা, কেমন এই যে এমনই কাফ এসছে, কাফের সঙ্গে বা কে এই জোড়া হয়েছে, তার সঙ্গে এই তা জোড়া হয়েছে। আমরা আসলি বা পড়েছি এমনই, তো বার এখান থেকে কেটে এতটুকু অংশ নেওয়া হয়েছে। দেখেন, এতটুকু অংশ নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখেন এই যে অক্ষরটি লাম, জিম, ফা। আমরা লাম পড়েছি আসলি লাম এমনই, আচ্ছা জিম পড়েছি এমনই, আচ্ছা ফা পড়েছি এমনই। তিনটে অক্ষর এমনই পড়েছি। তাহলে লামের এখান থেকে কেটে দেওয়া হয়েছে। দেখেন, লাম ওখান থেকে কেটে দিলে এমনই দেখতে হবে, তাই না? এমনই দেখতে হবে। জিমের যদি এখান থেকে কেটে দেওয়া হয়, উপরের অংশটুকু নেওয়া হয়, তাহলে এমনই হবে, এমনই হবে দেখতে, তাই না? দেখেন, জিমের যদি উপরের অংশটুকু নেওয়া হয় কেটে দেওয়ার পরে, এমনই দেখতে হবে, এমনই দেখতে, এমনই। ফা তো যেমনই আছে তেমনই, দেখেন ফা। তাহলে লাম, জিম, ফা। ঠিক আছে, এখানে প্রশ্ন আপনাদের আসতে পারে, এই যে জিম, আমরা পড়েছি কি জিমের মাঝখানে একটা নোক্তা বা পেটে একটা নোক্তা পড়েছি। তাহলে তাহলে আপনাদের মনে পড়ছে হুজুর যখন, তাহলে এখানে এই যে জিম, এই যে জিম, জিমের নিচের নোক্তা এলো কিভাবে, তাই না? প্রশ্ন আসতে পারে যে জিমের নিচে নোক্তা চলে এলো কিভাবে। আমরা তো পড়ে এসেছি পেটে বা মাঝখানে। দেখে, জিমের যখন এখান থেকে কেটে দেওয়া হচ্ছে, তখন নোক্তাটা কিন্তু মাঝখানে চলে আসছে, এই নিচেই চলে আসছে। দেখেন, আবার দেখাচ্ছি, এই জিম, জিমের এখান থেকে কেটে দেওয়া হয়েছে, তাহলে জিমের নোক্তাটা তখন নিচে চলে আসছে। দেখেন, এমনই হয়ে যাচ্ছে তখন জিম, জিমটা তখন এমনই হয়ে আছে। এর সঙ্গে এবার আমি অনেক অক্ষর জুড়তে পারবো। এর সঙ্গে আমরা আলিফ জুড়তে পারবো, এর সঙ্গে আমরা ওয়াও জুড়তে পারবো। ঠিক আছে, এবার এরকম অনেক অক্ষর আমরা জুড়তে পারবো। ঠিক আছে, এমন ভাবে প্রত্যেকটি অক্ষর জোড়া হয়েছে। তারপরে দেখেন, এই যে সিন, সদ, বা। আমরা আসলি সিন পড়েছি কেমন, আসলি সিন এমনই পড়েছি। সোয়াদ পড়েছি কেমন, সোয়াদ, সোয়াদ পড়েছি এমনই। আচ্ছা, বা পড়েছি কেমন, বা পড়েছি এমনই, তাই না? সিন, সদ, বা। এখানে দেখেন অংশ কেটে কেটে দেওয়া হয়েছে। সিনের এখান থেকে কাটা হয়েছে, এই যে তিনটে ত্রিশূল মতো, ওই তিনটে নেওয়া হয়েছে, কেমনই দেখতে হবে, এই সিন। ঠিক আছে, সোয়াদের এখান থেকে কাটা হয়েছে, উপরের অংশটুকু নেওয়া হয়েছে,
এতটুকু অংশ নেওয়া হয়েছে, তাহলে কেমন হবে? ঠিক আছে, তাহলে তাহলে সিন কেমন দেখতে হয়েছে? সিন দেখতে হয়েছে এমনই। ঠিক আছে, তারপরে এর সঙ্গে সোয়াদ যুক্ত হয়েছে, সোয়াদকে জুড়ে জুড়ে দিচ্ছি, দেখেন সোয়াদ, সোয়াদকে জুড়ে দিলাম। তারপরে দেখেন বা যেমনই আছে আসলি বাকে জুড়ে দেওয়া হয়েছে। তাহলে সিন সোয়াদ বা, বার নিচে এক নোক্তা। আমি যদি এর উপরে তিনটে নোক্তা দিয়ে দিই, তাহলে হয়ে গেল শিন, মোটা আওয়াজ শিন। ঠিক আছে, এই শিনটা চলে আসবে, এইটা সিন আর এটা শিন। ঠিক আছে, এমন ভাবে জোড়া হয়েছে। চলো, তো আপনাদের দ্বারা এবারে আমি পড়া শুনবো, তারপরে যেটা ভুল যাবে আমি বলে দেবো ইনশাল্লাহ, আপনারা চিন্তা করবেন না। চেষ্টা করবেন প্রত্যেকে দেখে দেখে, নোক্তা দেখে দেখে অক্ষরগুলো পড়ার জন্য। প্রথমে আসবেন আজিজুল হক ভাই, আপনি আসেন আজিজুল হক ভাই। আজিজুল হক ভাই, আপনি আনমিউট করেন। ফিরোজ মিদ্দে, ফিরোজ মিদ্দে ভাই আসেন। জি। জি, আজিজুল ভাই একটু, আপনি একটু মিউট করে নেন, আপনাকে এর পরে পড়া ধরা হবে। আজিজুল ভাই, আপনি এই পড়াটা দেখেন, এই লাইনটা পড়াটা দেখেন। ঠিক আছে, আর ফিরোজ ভাই আপনি উপরের এই লাইনটি পড়েন। আলিফ, জি। বা, বা আলিফ, আলিফ টান কফ দিচ্ছে, আলিফ। এখানে আমরা কি পড়ে এসেছি যে আলিফ টান হবে? না না না। তাহলে আপনি আলিফ টান আলিফ, দিচ্ছেন। আলিফ, তারপরে বা আলিফ, কফ আলিফ, নু আলিফ, মিম আলিফ, লাম আলিফ। মাশাল্লাহ, পড়া পড়া তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু টান টান হয়নি। এখানে কাফ তিন আলিফ পরিমাণ টান, কাফ আলিফ। এখানে নুন হচ্ছে তিন আলিফ পরিমাণ টান, নুন আলিফ। মিম হচ্ছে তিন আলিফ পরিমাণ টান, মিম আলিফ। লাম হচ্ছে তিন আলিফ পরিমাণ টান, তাহলে লাম আলিফ। ঠিক আছে, একটু যেমন যে অক্ষর টান আছে তেমন সেই অক্ষর টান দিয়ে পড়বেন। ঠিক আছে, আচ্ছা। জি। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আপনি মিউট করে নেন। আজিজুল হক ভাই আপনি আসেন। জি পড়েন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি পড়েন। বা। জি, তারপরে পড়েন। আজিজুল ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, এটা তো বুঝতে পারছি না, হুজুর। পড়েন কাফ, কাফ। কাফ, কাফ, কাফ। তার। তারপরে বা। জি, তারপরে তা। জি, মাশাআল্লাহ, তারপরে বলেন, তারপরে পড়েন। হুম, জি। জি, নোক্তা দেখেন, কার নিচে এক নোক্তা? বা। তাহলে পড়েন, চুপ করে আছেন কেন, পড়েন বা। বার নিচে। তারপরে কার উপরে এক নোক্তা, কার বা। উপরে? জি, নুন। জি, এরকম দেখে দেখে পড়েন। বা, নুন, টান দিয়ে পড়েন, তিন আলিফ পরিমাণ টান। বা। নুন। তারপরে বা। বা। বা, দাল। দাল। জি, দেখে বা। দেখে পড়ে। দাল। জি, তারপরে বা। দাল। তারপরে
নুক্তা, দুই নুক্তা। সিন ইয়া বা। তিন ইয়া বা। আমি যখন বুঝে দিচ্ছিলাম তখন আপনি কোথায় ছিলেন? আপনি পড়া শোনেননি? একটু লেটে ছিলাম হুজুর। আচ্ছা, তারপরে পড়েন। তারপরে এই শেষের অক্ষর দুটো পড়েন দেখি। জিম, বা, জিম। মাশাল্লাহ, জিম। তিন আলিফ আপনারা টান দিচ্ছেন না কেন? বা, বা, জিম। মাশাল্লাহ। ঠিক আছে, আপনি মিউট করে নেন। হাবিবুল লস্কর ভাই আসেন, হাবিবুল লস্কর। জি বলুন। জি পড়েন। জি হুজুর, এই জোড়ানো গুলো তো বুঝতে পারছি না। আমি তো বুঝিয়ে দিলাম জি। নোক্তা দেখে পড়েন। আচ্ছা পড়েন, এই 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 অক্ষরটা পড়েন। এটা জিম। জিম। টান দেন। জিম। আচ্ছা, তারপরে দেখেন কি আছে। জিম লাম। জিম লাম। জি। এখানে দেখেন লাম যেমনই আছে তেমন আমরা বুঝতে পারছি, কিন্তু জিমটাকে হুম। দেখেন নিচেই নোক্তা আছে বলে বুঝতে পারছি না, তাই না? নিচেই নোক্তা আছে হ্যাঁ, বলে আমরা বুঝতে পারছি না, তাই না? জোড়ানো হয়ে গেছে তো হুজুর, জোড়ানো লাগছে। আচ্ছা দেখেন, দেখেন এমনই তো কোরআন শরীফের মধ্যে তো এমনই জোড়া অক্ষর আসবে, তাহলে আমাদেরকে বুঝতে হবে। আপনাদের অসুবিধা হচ্ছে আপনারা নোক্তা এখনো চিনতে পারেননি, সেই জন্য করে। দেখেন আমরা জিম পড়েছি এমনই, আবারও বলছি, দেখেন একবার বলে দিচ্ছি আবার বলছি, জিম পড়েছি এমনই, এটাকে আমরা জিম পড়েছি, তাই না? হ্যাঁ। জিমের এখান থেকে কেটে নেওয়া হয়েছে, এখান থেকে এতটুকু অংশ কেটে নেওয়া আছে, এই যে উপরের যে অংশটা এতটুকু নেওয়া হয়েছে, তাহলে কেমন দেখতে হবে? এমন দেখতে হবে, এমন। তাহলে দেখেন হ্যাঁ, জিমের নোক্তাটা কোথায় চলে এসছে? নিচে চলে এসছে। হ্যাঁ, তাহলে এমন দেখতে। এবার এর সঙ্গে অনেক কিছু জোড়া হয়েছে, এর সঙ্গে এই লামকে জোড়া হয়েছে, এর সঙ্গে আবার ওকেও জোড়া জুড়তে পারবো, বা কে জুড়তে পারবো, ঠিক আছে? এমন ভাবে জোড়া হয়েছে প্রত্যেকটি অক্ষর, ঠিক আছে? জি, আমার সাথে সাথে পড়া হয় ভাই। হ্যাঁ জিম বলুন। লাম। জিম লাম। লাম জিম ফা। জা লাম জিম ফা। তারপর একটা পড়েন দেখি একা একা। ফা, ফা, খ। ফা খ। ফা তো উপরে নোক্তা। জি, ফার তো উপরে জিম। নোক্তা। হ্যাঁ, জিম, তারপরে অ। জি, তারপর একটা পড়েন। জিম সা। জি, তারপর একটা পড়েন। সিন জিম। সিন জিম। দেখেন সিন, দেখেন সিন এমনই পড়ে এসেছি আমরা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে এটা কেটে দেওয়া হয়েছে, দিলে সিন এমনই হয়ে গেছে, তাই না? এমনই শুধু তিনটেন হয়ে গেছে। তো এর সঙ্গে জিমকে জোড়া হয়েছে, আমি বাকে জুড়ে এখানে এই বাকে জোড়া হয়েছে, এমন বা জুড়তে পারবো। এর সঙ্গে আমরা নুনকেও জুড়তে পারবো। এর সঙ্গে আমি অনেক কিছু অক্ষর, এখানে জিমকে জোড়া হয়েছে, তাহলে বা সিন জিম। সিন জিম। জি, মাশাআল্লাহ, এমন ভাবে পড়বো, ঠিক আছে? আচ্ছা, মিউট করে নেন। তারপরে আসবেন জাফর সাহা ভাই, আসেন। জি পড়েন।
জাফর সাহাব। জি হুজুর। জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন, শিন, সিন আলিফ, সিন লাম, সিন জিম নুন, সিন صاد বা, ফা শিন লাম। মাশাল্লাহ, ঠিক আছে। সবাই পড়া শুনবো, যে ভাই যে আমার পড়া হয়ে গেলে বলে আমি চুপচাপ বসে থাকবো না, অন্য ভাই পড়বে, তার পড়াগুলো শুনবো, ঠিক আছে? যেখানে ভুল যাবে আমি বলে দিচ্ছি, আপনাদের সলভ হয়ে যাবে। আচ্ছা চলো। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনি মিউট করে নেন, জাফর সাহা ভাই, আপনি মিউট করে নেন। তারপরে হাসানুজ্জামাল। হাসানুজ্জামাল ভাই, আপনি আনমিউট করেন। জি পড়েন। صاد زاد জি। صاد قاف জি। زاد কাফ জি। زاد ইয়া জি। صاد মিম লাম صاد তা আপনি একটু কান দিয়ে পড়বেন, মিম এখানে 43 পরিমাণ কান আছে, সদ মিম, এমন ভাবে কান দিয়ে পড়বেন, নইলে ভুল হবে। আচ্ছা, ইসমাইল ভাই আসেন, ইসমাইল ভাই। জি পড়েন। 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। আলিফ, বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, আলিফ লাম, লাম লাম আলিফ, আলিফ, জি। মাশাআল্লাহ, অনেক লাম সুন্দর হয়েছে। আলিফ, কিন্তু আপনাদেরকে টান দিতে হবে, এখানে দেখেন কাফ 43 পরিমাণ টান, কাফ আলিফ। নুন 43 পরিমাণ টান আছে, কাফ নুন আলিফ। এমনভাবে টান, প্রত্যেকটি যে আলিফ। অক্ষরগুলো দেখেন, সবাই শুনে নেন, যারা পড়ে নিয়েছেন এবং যারা পড়বেন, সবাই শুনে নেন, যে অক্ষর যে পরিমাণ টান আছে সেই পরিমাণ টান দেবেন, ঠিক আছে? তা হুজুর, আমি একটা মাশাআল্লাহ। কথা বলছি যে জি। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া কি জরুরি এর ভিতরে? জি, জরুরি নয়, একেবারে জরুরি নয়, পড়লে পড়লে আপনাদের মধ্যে বরকতময় হবে, ঠিক আছে? কেননা আমি শুনছি তো কেউ কোনো তো কাজ, আউযুবিল্লাহ দেখেন, বিসমিল্লাহ। কোনো কাজ করার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলা, ঠিক আছে? তাতে শয়তান বাধা প্রাপ্ত হয়ে যায়, শয়তান বাধা পড়ে যায়, এ আর কি। আচ্ছা ঠিক আছে, চলো আপনাদেরকে, ঠিক আছে চলো, তারপরে মিউট করে নেন আপনি। আচ্ছা, আমিনুল হক ভাই আসেন, আমিনুল হক ভাই। জি পড়েন। বা জি। কাপ বা তা জি। বা নুন জি। বা তাল জি। সিন ইয়া বা জি। বা জিম মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, বাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা, আপনি মিউট করে নেন। এশারাব মিয়া ভাই, আপনি আসেন, এশারাব, এমডি এশারাব মিয়া। এশারফ মিয়া ভাই, আপনি আনমিউট করেন। আচ্ছা, মোবারক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। জিম জিম লাম
লাম জিম ফা জিম খ জিম দাল। জিম দাল নয়, দেখে পড়েন। জিম কার উপরে তিন নোক্তা? তিন নোক্তা দুজনের উপরে সা আছে। সা, জি, সা। জিম সা জি, তারপরে সিন জিম। মাশাল্লাহ। আপনি মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে পড়া, ভাই, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা, ফরিদুল ইসলাম ভাই আসেন, ফরিদুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু আগে জয়েন করলাম। আচ্ছা, তো পড়ে দেখেন, এবার পড়েন দেখি, চেষ্টা করেন। শিন সিন প্রথমে দেখেন, প্রথমে সিন, তারপরে শিন। যার নোক্তা নেই, বারবার বারবার, যার নোক্তা নেই সেটা সিন, আর যার নোক্তা আছে, তিনটে নোক্তা, সেটা হলো শিন। শিন জি, তারপরে পড়েন। সিন 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 লাম দেখেন, সিন লাম নয়, সিন আলিফ। শিন 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 আলিফ জি দেখেন, শিন লাম জি ফরিদ ভাই দেখেন, জিম এই, এই যে সিন আলিফ আছে, আর শিন লাম আছে। সিন আলিফের সবসময় দেখবেন এদিকে বেঁকা, বেঁকাটা এদিকে হবে। আর লামের যে টানটা, লামের এদিকে টান। ঠিক আছে? আচ্ছা, দেখেন আলিফটা দেখেন এদিকে বেঁকে শিন গিয়েছে, আলিফটা দেখেন ডান দিকে বেঁকে গিয়েছে, আর লামটা দেখেন বাম দিকে বেঁকে গিয়েছে। চলো পড়েন। জি, তারপরে, তারপরে পড়েন। শিন শিন আলিফ শিন লাম জি, শিন জিম নুন জি, তারপরে চিন শ চিন শ ফা চিন জি, আপনার কথা এ পরিষ্কার হচ্ছে শিন না একটু, আপনার কথা পরিষ্কার হচ্ছে না। শদ বা জি, তারপরে ফা চিন লাম মাশাল্লাহ, এই তো ফা কত সুন্দর শিন পড়লেন আপনি। লাম আপনি তো কত সুন্দর পড়লেন, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছে। আচ্ছা, তারপরে ওবায়দুল্লাহ ভাই আসেন। জি, পড়েন, ওবায়দুল্লাহ ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদ ওয়াদ সাদ কফ সাদ দাদ কাফ দাদ ইয়া সাদ মিম লাম সাদ বা বা আছে লাস্টে। তা। জি, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা, আপনি মিউট করে নেন। নাজিবুল ভাই আসেন, নাজিবুল ভাই জি হুজুর বলেন। পড়েন। আলিফ আলিফ, আলিফ নয়, আলিফ। আলিফ জি, তারপরে আলিফ জি, কাফ আলিফ জি, কাফ আলিফ টান দেন। কাফ আলিফ তারপরে নুন আলিফ। আলিফ
আর পরেরটা বুঝতে পারছি না আমি। বলেন। দেখেন নুন, নুন দেখেন, নুনের উপরে এক নোক্তা আর ফার উপরে এক নোক্তা, তাহলে কেমন ভাবে বুঝবেন? দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি এখানে। দেখেন, নুন হচ্ছে এমনই, ঠিক আছে, এখান থেকে কেটে নেওয়া হয়েছে, নিয়ে এমনই জুড়ে দেওয়া হয়েছে। আর যদি ফা হতো তাহলে মাথাটা একটু বেঁকা থাকতো, গোল হয়ে থাকতো, ঠিক হুম, আছে। তাহলে জি এটা হুজুর। নুন, নুন আলিফ। নুন আলিফ। জি। তারপরে আমরা কি ওটা পড়েছি বুঝতে এটা? পারি না। আমরা এটা কি পড়েছি বলেন, এই টোকা কি পড়েছি, এই বলেন তো দেখি। এই অক্ষরটা কি বলেন, এই হুজুর, অক্ষরটা, এই অক্ষরটা আমরা পড়ে এসেছি, এই অক্ষরটা কি? এমনই হামজা। মিম। মিম। মিমের এখান থেকে কেটে নেওয়া হয়েছে, এখান থেকে কেটে নেওয়া হয়েছে, নিয়ে এই এতটুকু অংশের সঙ্গে আলিফকে জোড়া হয়েছে, এই এমনই। বুঝতে পেরেছেন? মিম আলিফ। হ্যাঁ, তাহলে মিম আলিফ। আলিফ। তারপরে হুজুর, হুজুর, আমার পড়া হয়নি, আমি ঠিক বুঝতে মনে নি আমার। তারপরে পড়েন, তারপরে পড়েন। পড়া হয়নি বললে হবে? তারপরে পড়েন। পড়া। তারপরে এই অক্ষরটি বলেন, লাম আলিফ। লাম আলিফ। আমি কি বলেছি? লাম সব সময় এদিকে টান হবে, আর আলিফ সর্বদা এদিকে। আলিফ বেঁকা হবে বাম দিকে জোড়ার ক্ষেত্রে, আর লাম হবে ডান দিকে, সরি, আলিফ হবে ডান দিকে আর লাম হবে বাম দিকে। দেখেন, এই যে এটা হলো লাম আর এটা হলো আলিফ, আলিফ। এমন ভাবে জোড়া হয়েছে, এমন ভাবে, এমন ভাবে। তাহলে কি হলো? লাম আলিফ। জি। ঠিক আছে, আপনি মিউট করে নেন। নাজিবুল ভাই আপনি মিউট করে নেন। ফরিদুল ভাই আপনি মিউট করে নেন। আচ্ছা, নূর মোহাম্মদ ভাই আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি পড়েন। জি আমি তো এখনই আসলাম ইয়াতি। সবে মাত্র তো পড়েন, জি পড়েন, চেষ্টা করেন পড়েন। জি। বা। জি। তারপরে বুঝতে কাফ, পারেন নাই। কাফ। বা, আল্লাহ। বা। তারপরে কাফ। বা। তারপরে কি অক্ষর আছে? তা। বুঝতে পারছি না, তা তো তা। আসলেই তা, আমরা ওখানে পড়ে এসেছি। তারপরে তা। পাই না কোনো ক্লাস করতে কাজে না পাই আছে। না বললে হবে না, কোনো কাজে পাই না বললে চলবে না, ঠিক আছে, পড়তে হয়, পড়ুন। কার নিচে এক নোক্তা বলেন তো দেখি, কার নিচে এক নোক্তা বলেন। কার নিচে এক নোক্তা। কাফ। জি। কাফ। কাফের নিচে এক নোক্তা, কাফের কোনো নোক্তাই নেই। তাহলে দেখেন আমি বলেছি, কি বলেছিলাম, যে আপনারা মুখ মশ করে নেবেন কার নিচে কটা নোক্তা। আপনাদের আবার ডবল করে আমি আবার ক্লাসও করেছি যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে কার নিচে কটা নোক্তা আমি উপরে তো 1 নম্বর সব এবং 2 নম্বর সবাইকে আমি বলেছি, আমরা মশ করে নেবেন। আমি যতটুকু করেছি করেছি, আপনারা আবার মশ করবেন। সেই জন্য এখানে বলতে পারছি না। যদি দেখেন বার নিচে এক নোক্তা আমরা পড়িয়েছি, আর নুনের উপরে এক নোক্তা, বার নিচে এক নোক্তা আর নুনের উপরে এক নোক্তা, তাহলে বা নুন। বা। নুন। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন, সবাই পড়ছে, দেখেন মন দিয়ে দেখবেন। ঠিক আছে, মিউট করে দেখেন। রবিউল জি। ভাই আসেন, রবিউল ভাই জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বা, কাফ, বা, তা, বা, নুন, বা, দাল, সিন,
ইয়া বা বা জিম। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, বাহ। সবাই দেখবেন, সবাই পড়াটি যে ভাই পড়ছে মিউট করে তার সাথে সাথে সবাই বলবেন, ঠিক আছে? যে নয় এক ভাই পড়ছে আমরা চুপ করে অন্যদিকে তাকিয়ে থাকবো না, যে ভাই পড়ছে আমরা মিউট করে সেই ভাইয়ের সঙ্গে সঙ্গে পড়বো। মাশাল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই। আচ্ছা, রইচ আলী ভাই আসেন, রইচ আলী ভাই। কি করে এখন? রইচ আলী ভাই, হাবিবুর ভাই আপনি মিউট করে নেন। রইচ আলী ভাই আসেন।